সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শোনাবো সহিহ বুখারীর 442 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, এক সময় হযরত বুরায়রা রাদিয়াল্লাহু আমার কাছে কিছু সাহায্য কামনা করে। তখন আমি বললাম, তুমি চাইলে আমি তোমার পরিবারের লোকদেরকে তোমার মূল্য দিয়ে দিতে পারি, কিন্তু শর্ত হলো তোমার পরিত্যক্ত সম্পদ আমার হবে। তখন তার পরিবার বর্গ হযরত আয়েশা রাদিয়াল্লাহুকে বললেন, হ্যাঁ, আপনি ইচ্ছা করলে বুরায়রার কিতাবতের মুক্তির চুক্তির বকেয়া টাকা এ শর্তের উপর পরিশোধ করে দিতে পারেন। সুফিয়ান অন্য বর্ণনায় কোনো সময় বলেছেন, আপনি ইচ্ছা করলে তার বকেয়া পরিশোধ করে তাকে আজাদ করে দিতে পারেন, তখন তার পরিত্যক্ত সম্পদ আপনারই হবে। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে আগমন করলে আমি তাকে উপরোক্ত ঘটনা অবহিত করলাম। তিনি বললেন, তুমি তা করো, তারপর আজাদ করো, যেহেতু যে আজাদ করবে পরিত্যক্ত সম্পদের মালিক সেই হবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মিম্বরে গিয়ে দাঁড়ালেন। অন্য বর্ণনা মতে হযরত সুফিয়ান বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মিম্বরে আরোহণ করে বললেন, লোকদের কি হয়েছে? তারা বেচাকেনায় এমন কিছু শর্ত জুড়ে দেয় যা আল্লাহর কিতাবে কোরআনে নেই। হে সাহাবাগণ, তোমরা জেনে রেখো, বেচাকেনায় এরূপ শর্তারোপ করবে না যা আল্লাহর কিতাবে নেই, তা গ্রহণনীয় নয়, যদি সে উক্ত শর্ত 100 বারও করে।